আচ্ছা, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে বলে আপনারা ট্রাইব্যুনালে অনলাইনের মাধ্যমে অ্যাপিল করতে চাইছেন, তো তাদের জন্য এই ভিডিওটা। আপনারা সকলে জানেন ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপিল করতে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল 1000 ক্যারেক্টার্সের মধ্যে লিখতে হবে। ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এই 1000 ক্যারেক্টার্সের মধ্যে আপনাদের সবার প্রবলেম কিন্তু এক নয়, এক একজনের এক এক রকম সমস্যা। যেমন ধরুন, কারোর 2002 সালের ভোটার তালিকায় পিতামাতার নাম থাকা সত্ত্বেও ডিলিট হয়ে গেছে। 2002 সালের ভোটার তালিকায় পিতামাতা কারোরই নাম নেই, না থাকার কারণে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেছে। 2002 সালের ভোটার তালিকায় পিতামাতার নাম ছিল না, কিন্তু 2026-এর ভোটার তালিকায় পিতামাতার নাম চলে এসেছে, তারপরেও তাদের নামটা ডিলিট। 2002 সালের ভোটার তালিকায় পিতা বা মাতার নাম ছিল, কিন্তু পিতা বা মাতার নামের পদবী বা মধ্য নাম, যা মিডিল নেম বলি, সেই নামটা ভুল থাকার কারণে ডিলিট হয়ে গেছে। এছাড়াও 6 নম্বর আরেকটা যেটা আছে, 2002 সালের ভোটার তালিকায় পিতা মাতার নাম ছিল না, কিন্তু ঠাকুরদা বা ঠাকুরমার নাম ছিল, তা সত্ত্বেও ডিলিট হয়ে গেছে। তো এই যে 6টা কারণ আমি বললাম, এই 6টা কারণের মধ্যে আমি এই 6টার অ্যান্সার দিয়ে দেবো, মানে ব্রিফ অফ ফ্যাক্টস আজকে আপনাদেরকে বলে দেবো, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এই ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল 1000 ক্যারেক্টার্স এইখানে বসাতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এতে আপনাদের অনেকটাই উপকার হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ পরপর কোশ্চেনগুলো আমরা দেখে নিই। দেখুন, প্রথমেই আছে 2002 সালের ভোটার তালিকায় পিতামাতার নাম থাকা সত্ত্বেও ডিলিট হয়েছে। তো এই রকম যাদের ডিলিট হয়েছে আর যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে চাইছেন, তারা ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিলের ঘরে কি লিখবেন? এই কথাটা লিখবেন, I, the appellant, respectfully submit that my name has been deleted from the 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, যার যে সাপ্লিমেন্টারি লিস্টের নামটা ডিলিট হয়েছে শুধু সেইটা লিখবেন। আমি আপনাদের বোঝার জন্য সব কটাই লিখে রেখেছি, আপনারা শুধু সেইটা লিখবেন, যে প্রথম না দ্বিতীয় না তৃতীয়। তো মাই প্যারেন্টস নেম বা মাই ফাদার্স নেম বা মাই মাদার্স নেমস আর ডিউলি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অফ 2002। হতে পারে কারোর পিতামাতা উভয়ের নামই 2002 সালে ছিল, হতে পারে কারোর মায়ের নাম ছিল বা কারো বাবার নাম ছিল। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সে শুধু সেটা লিখবেন। আমি স্ল্যাশ দিয়ে লিখেছি। তারপর 2002 সালের এসি নাম্বার, মানে বিধানসভার নম্বরটা কত, পার্ট নম্বর কত, সিরিয়াল নাম্বার কত, সেটাও লিখবেন। হুইচ এস্টাবলিশেস মাই ফ্যামিলিজ লং স্ট্যান্ডিং রেসিডেন্স অ্যান্ড এলিজিবিলিটি। Despite fulfilling all criteria, my name has been omitted without any valid reason or proper verification. I have all the necessary documents to support and prove my claim, like birth certificate, school certificate, passport. এখানে এই বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট যার আছে সে লিখবে। এছাড়াও যার কাছে যা আছে সেটা লিখবে। যদি কারো কাছে 1970 সালের জমির দলিল থাকে, জমির কাগজ থাকে, তাহলে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেবেন। যদি কারো কাছে খাজনা বা ট্যাক্সের কাগজ থাকে পুরনো, যত পুরনো হয়, সেটাও কিন্তু এখানে মেনশন করে দেবেন। এরপরে আছে 2002 এবং 2006-এর ভোটার তালিকায় পিতামাতার নাম থাকা সত্ত্বেও ডিলিট হয়েছে। তো তারা কি লিখবেন? ওপরে একটুখানি সেমি রাখবেন, চেঞ্জ করবেন এই জায়গাটায়, মাই প্যারেন্টস নেম, মাই ফাদার্স নেম, মাই মাদার্স নেম আর ডিউলি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অফ 2002 অ্যাসেম্বলিটা লিখবেন। তারপরে যেটা লিখবেন 2026টাও কিন্তু তার সাথে অ্যাড করে দেবেন, মানে 2002-এও ছিল, 2026-এও ছিল। তো 2002-এর যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেটাও যেমন দেবেন, একই সাথে 2026-এর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটাও লিখে দেবেন। এরপরে 3 নম্বরে আছে 2002 সালের ভোটার তালিকায় পিতা মাতা কারোরই নাম না থাকার কারণে ডিলিট হয়েছে। এটা কিন্তু অনেকের, যেটাকে আনম্যাপিং বলে। 2002 সালে আপনার নিজের নাম আছে, 2002 সালে আপনার পিতামাতা কারোরই নাম ছিল না, সেই কারণে ডিলিট হয়েছে। তো তারা লিখবে আই দিয়ে ইওর নেম যেখানে লেখা আছে এখানে আপনার নামটা বসাবেন। ওয়াজ প্রিভিয়াসলি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার, মানে আপনি বলছেন প্রিভিয়াস ইলেকটোরাল, আগের ভোটার লিস্টে আপনার নাম ছিল, সেটার পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, বিধানসভা কত, সেটা লিখবেন। হাউএভার মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য, ওই কত নাম্বার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট সেটা লিখে দিলেন। on the ground that my parents' name were not included in the electoral roll of 2002. 2002 এর ভোটার লিস্টে আমার মায়ের বাবার নাম ছিল না বলে আমার নামটা ডিলিট হয়েছে। I have submitted valid supporting documents for establishing my identity, age
and residence which make me eligible to be enrolled as a voter. The deletion of my name is unjustified. Therefore, I request the Honorable Appellate Authority to kindly consider my documents and direct the re-inclusion of my name in the electoral roll. এই কথাটাই লিখে দেবেন। এরপর 4 নম্বর, 2002 সালের ভোটার তালিকায় পিতামাতার নাম ছিল না, কিন্তু 2026-এর ভোটার তালিকায় পিতামাতার নাম থাকা সত্ত্বেও ডিলিট হয়েছে। এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। দেখা গেল আপনি যখন এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলেন তখন আপনার পিতামাতার নাম ছিল না, হয়তো আপনি পরিবার কোনো আত্মীয়ের নাম ছাড়াই ফর্ম ফিল আপ করেছিলেন, অথবা আপনার দাদু ঠাকুমার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন, কিন্তু প্রমাণ করতে পারেননি বলে এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নামটা ডিলিট হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে 2026-এর ভোটার লিস্ট যখন বেরোলো তখন আপনার মা বাবার নামটা চলে এসেছে, তো তারাও কিন্তু অ্যাপিল করতে পারবেন। আর কি লিখবেন সেটা এখানে লেখা আছে, দেখে লিখে দেবেন, আমি আর ডিটেলসে গেলাম না। এরপর 5 নাম্বার, 2002 সালের ভোটার তালিকায় পিতা বা মাতার নাম ছিল, কিন্তু পিতা বা মাতার নামের পদবি বা মধ্যনেম ভুল থাকায় নাম ডিলিট হয়েছে। এমনটা হয় না যে আমার নাম উৎপল কুণ্ডু, আমার বাবার নাম উত্তম কুমার কুণ্ডু, তার ভোটার কার্ডে আছে উত্তম কুমার কুণ্ডু, কিন্তু আমার ভোটার কার্ডে বাবার নাম আছে উত্তম কুণ্ডু। তো এই উত্তম কুণ্ডু আর উত্তম কুমার কুণ্ডু এরকম ভুল ভ্রান্তি থাকার কারণে, বা অন্য কোনো ভুল থাকতে পারে, স্পেলিং মিস্টেক থাকতে পারে, বা পদবি ভুল থাকতে পারে, তো এই কারণে কিন্তু অনেকের নাম ডিলিট হয়েছে। তো তারা এইটা লিখবেন। 5 নম্বরে যেটা আছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তারা এরকমটা লিখবেন, আর যদি আপনারা একটু মডিফাই করতে চান তো একটু মডিফাই করে নেবেন। এরপর 6 নম্বরে যেটা আছে, 2002 সালের ভোটার তালিকায় পিতা মাতার নাম ছিল না, কিন্তু ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকা সত্ত্বেও ডিলিট হয়েছে। তো যারা এসআইআর এর ফর্ম যখন ফিল আপ করেছিলেন বাবা মার নাম ছিল না, কিন্তু ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে 2026 সালেও বাবা মার নামটা আসেনি, তো তারা কিন্তু এই লেখাটি লিখবেন, এই ব্রিফ ফ্যাক্টসটা লিখবেন যেটা আমি লিখে দিয়েছি। অবশ্যই কিন্তু মনে করে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা লিখবেন 2002 সালে। আর ওটা যে আপনার ঠাকুরদা বা ঠাকুমা সেটা কিন্তু আপনাকে প্রমাণ করার জন্য এখানে সেই ডকুমেন্টসগুলো দেবেন, কমা দিয়ে লিখে দেবেন। আপনার বাবার ডেথ সার্টিফিকেট যদি মারা গিয়ে থাকে তাহলে সেটা দেবেন, পিতামাতা যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট দেবেন, বা বাবার ভোটার কার্ড থাকলে বাবার ভোটার কার্ড মেনশন করবেন। এইগুলো তাতে বোঝা যাবে যে আপনার বাবা তিনি, আর তার ভোটার কার্ডটা পেলে বোঝা যাবে তার বাবার নাম ওইটা, যেটা আপনার দাদু। তো এইভাবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আর একটা যেটা আছে রিলিফ শর্ট, এটা সবার ক্ষেত্রে একই, সবাই এটাকেই কপি পেস্ট করে দিতে পারে, বা কেউ যদি নিজের ইচ্ছা মতন বসাতে চান তাতেও কোনো সমস্যা নেই। তো এইটুকু ইনফরমেশনই আজকে আপনাদেরকে দেওয়ার ছিল, যাতে আপনাদের অনলাইনে অ্যাপিল করতে কোনো সমস্যায় না পড়তে হয়, তার জন্যই আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্রাইব্যুনাল অ্যাপিল নিয়ে যদি আপনাদের আরও কোথাও কোনো সমস্যা হয় বা কী ধরনের ভিডিও আপনারা চাইছেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।